ফের হুমকি বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের। চালাকাঠের পর ইন্স্যুরেন্স হুমকি জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছে জিয়াউল। আবারও হুমকির সুর স্বপন মজুমদারের গলায়। কি বললেন এবার হুমকি দিয়ে? দেখো, গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে তিনি চেলা কাটের হুমকি দিয়েছিলেন। ভোট লুট করতে আসলে তিনি চেলা কাট দিয়ে মারধর হবে এমনটাই হুমকি দিয়ে রেখেছিলেন। এবারে আবার সেই অশোকনগরে তিনি ভোট প্রচারে এসেছিলেন। সেই সময় তিনি স্পষ্ট করে জানান যে যারা ভোট লুট করতে এসছে, পঞ্চায়েতে ভোট লুট করেছে এবং যারা বিধানসভায় লুট করেছে, ভোটের সময় যারা অশান্তি করেছে, তারা যদি আবার সেই ভোট লুট করতে আসে, তাহলে যারা লুট করতে আসবে, যারা যে সমস্ত দুষ্কৃতীরা আসবে, তাদেরকে ইন্স্যুরেন্স করে রাখার হুমকি দিলেন। অর্থাৎ তারা যাতে চিকিৎসা বা পরিষেবা, অর্থাৎ তারা হাসপাতালে ভর্তি হবে, তার জন্য ইন্স্যুরেন্স করে রাখে, এমনই হুমকি দিয়ে রাখলেন। অর্থাৎ চেলা কাটের পরে তিনি আবার ইন্স্যুরেন্স হুমকি। তার কারণ ভোটের সময় বিভিন্ন সময় দেখা গেছে ভোট লুটের কথা তিনি এর আগেও কিন্তু বনগাঁয় যখন বিধানসভায় লড়েছিলেন, তখনও সেই সময় তিনি বিভিন্ন হুমকি দিয়ে রেখেছিলেন এবং এবারেও কিন্তু এই লোকসভা ভোটেও কিন্তু পরপর তিনি হুমকি দিয়ে রাখছেন যারা ভোট লুট করতে আসবে কাউকে ছাড়া হবে না। কখনো চেলা কাটের হুমকি, কখনো ইন্স্যুরেন্সের হুমকি দিয়ে রাখলেন বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। অন্যদিকে শাসক দলের স্পষ্ট দাবি যে এই ধরনের হুমকি বা গরম বক্তব্য রেখে কখনো মিডিয়ায় সংবাদ মাধ্যমে এসে তিনি প্রচার পাওয়ার জন্য এই ধরনের বক্তব্য রাখছেন, এমনটা জানালেন তৃণমূলের পক্ষ থেকে। ধন্যবাদ জিয়াউল। এটা পঞ্চায়েত নির্বাচন না, এটা লোকসভা নির্বাচন। আর এটা পুলিশকে দিয়ে ভোটটা হবে না, এটা সেন্ট্রাল ফোর্স থাকবে। আর যারা ভাবছে আমরা বিগত দিনে এইসব করে পার পেয়ে গেছি, তাদের উদ্দেশ্যে বলবো ইন্স্যুরেন্সটা করিয়ে আসবেন। এবার ভোট লুট করার রাজনীতিতে তৃণমূল বিশ্বাস করে না এবং এটা বাংলার কালচার নয়, এটা বিহার কিংবা ইউপির কালচার। উনি যদি ভাবে বারাসাতে এসে হাওয়া গরম করবেন, এটা কিন্তু বনগা নয়, আর উনি বারাসাতের মানুষ নয়। উনি 18 মাসের একজন জেলখাটা আসামি। ওনাকে আমি খুব স্পষ্ট করে বলতে চাই, 1 জুন বারাসাতের মানুষ তৈরি হয়ে রয়েছে, 2 লক্ষ ভোটে আপনাকে হারতে হবে। জেল হেফাজতে শেখ শাহজাহান। 14 দিনের জেল হেফাজতে শাহজাহান। জেল হেফাজতের নির্দেশ ব্যাংশাল আদালতের। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ ব্যাংশাল কোর্টে। 14 দিনের জেল হেফাজতে শেখ শাহজাহান। যতক্ষণ পর্যন্ত না পিটিশনে কমপ্লেন ফাইল করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওকে প্রত্যেক 14 ডেজ অন্তর প্রোডাকশন করতে হবে। ভার্চুয়াল মোডেই হোক আর ফিজিক্যাল মোডেই হোক প্রোডাকশন করতে হবে। সো দিস ইজ নাথিং বাট সিম্পলি ফর্মালিটি। সেই ফর্মালিটি অনুযায়ী আজকে ইডি স্পেশাল কোর্টে প্রোডাকশন করেছিলেন ইডি আধিকারিক। আজকে তো আমরা জামিনের দরখাস্ত করিনি, ওনারা 14 দিন জুডিশিয়াল কাস্টডি চেয়েছিলেন। আমরা যদি জামিনের দরখাস্ত না করি, তাহলে যা হওয়ার তাই হবে।